ভাই? 10 ভাই। আর 10 ভাইয়ের বাপ হলো আব্দুল মুতালিব। হিম্মত আছে, সোজা আবরার কাছে গেছে, বলছে তুই নাকি আমার ছাগল ধরেছিস? তো বলছে দাঁড়া, ছাগল তো ধরেছি, কিন্তু আমি মনে করলাম আব্দুল মুতালিব আমার কাছে এসে দুটো পায়ে ধরবে, যে তুমি আমার খাবারটা ভেঙো না, এখন তো তোর খাবার দায়িত্ব। বলছে খাবার তো আমার দায়িত্ব, আমি আব্দুল মুতালিব। তা আমরা বলছে তোর কাছে খাবার দাম বেশি না ছাগলের দাম? বলছে না, খাবার দাম বেশি। তা বলছে খাবার কথা না বলে ছাগলের কথা বলছি কেন? তা বলছে তোমাদের লোকজন আজ এই যে সেনাবাহিনী, তীর ধনুক তরবারি, আমরা অল্প লোক মারকে মরবো, তা যার ঘর তার কাছে বলেছি যে তোর যদি শক্তি থাকে তুই ঠেকাস, আমি ছাগল কটা ফিরে আনতে যাচ্ছি, তুই যা ভাঙে যা। এবার দেই ভাঙতে এসে ওপর থেকে বোম পড়ছে, বাবার বলছি বোম মারে কি রে, মানুষের জন্য কিন্তু বোম পড়ছে। তৈরন আবাবিলা তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, শুধু বোম পড়ছে বিনা মেঘে, যেরকম বাস পড়ে পড়ছে না, পড়ে যার পড়ছে ধ্বংস হয়ে যাচ্ছে রে। আল্লাহর সঙ্গে লড়াই করার স্বাদ, মসজিদ ভাঙার স্বাদ আল্লাহ মিটিয়ে দিল। অনেক গ্রামের মানুষ আছে দেখা যায় মসজিদ গোড়া তো দূরের কথা, পাটিবাজি করে মসজিদটা ধ্বংস করার চেষ্টা করে। এ হলো আবরার বংশধর। ও কলেজার টুকরারা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, উপকার যদি করতে না পারেন জীবনে কোনো মানুষের পেটে লাথি মারবেন না। ও পায়খানা গুড়িয়ে খাক আর রাস্তায় মাটি খা, খেয়ে বাঁচুক, লাথি মেরে মেরে দেওয়ার চেষ্টা করা ভালো না। কিছু লোক আছে উপকার করবে না, ক্ষতি করার চেষ্টা করে, আসে না? না, মসজিদে আসে না, শুধু দ্বন্দ্ব মাথা, তুই মসজিদ যাচ্ছিস কেন, কি হয়েছে, মাতলি তো শোধ। তখন মনটা খারাপ হয়ে গেল যে শোধ আমি আর যাবো না। শয়তানের কাছে থেকে লজ্জা পাই যে আমি কেন ওই পাড়া যাই, আমার তো বড় শয়তান ওখানে বাস করে। আল্লাহর কসম, আল্লাহ শুনছে। কালকে আমি এই কথা আজকের এই দিনের বেলাটা জলচুলি বলেছি, একজন লোক বলছে আমার পাশে, আল্লাহ শুনছে, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিডিয়া হয়ে যাচ্ছে, আমি বসে আছি সেখানে চায়ের দোকানে, তাও বলছে তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়িস? তো বলছে হ্যাঁ বাবা, সাধারণ মানুষ, আগেকার লোক। তা বলছে তোর আজ পর্যন্ত মাটির বাড়ি, সত্যি তার মাটির বাড়ি। আমি তখন ফট করে চাটা রেখে ওর মুখ দিকে থাকি, কি বলে রে? বলছে আমার নামাজ পড়তে দেখিস? মুসলমান। বলছে না আমি তখন দেখিনি। আমার বাড়ি কতলা? তো বলছে তোর তো 2 তলা। তো এবার তুই ভাব কি করবি। কথাটা কি বলেছেন বুঝতে পেরেছেন? তার মানে এর বলছে তুই একদিন নামাজ পড়ছিস তোর মাটির বাড়ি, আমার নামাজ পড়ছিস দেখিস? বলছে না। বলছে আমার বাড়ি কত? ও জিজ্ঞেস করছে, আর ওর বাড়ি জানে? বলছে তোর তো 2 তলা। তা বলছে তাহলে তুই কি করবি যা? এর গা থেকে শয়তান লজ্জা পায়, আমি এখানে কেন, আমার তো বড় শয়তান এখানে, তুই বুঝতে পারিনি, এই সময়টা অন্য জায়গায় দিলে ভালো হতো। এমন মুসলমান আছে নবীর মেম্বারে বসে বললে ভুল হবে না বলে মনে হয়, জুমার নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করে, কেন করে? আছে না? নাই আছে নাকি? মিথ্যে কথা বলছে। কি পুজো কর না, বাগদি না, হিন্দু মন্দিরে না, খ্রিস্টান গির্জায় যায় না, ওসব জায়গায় যায় না, মুসলমান মসজিদে চল না। কি মেতরও না, মুচি না, মুগ্ধ ভরায় না, খ্রিস্টান না, একটা আলাদা জাত, কিছু বোঝা যাচ্ছে না কে এর বাপে জন্ম দিয়েছে, বাপের আসমান, বাপের জমিন, বাপের অক্সিজেন, বাপের রাত আর বাপের দিন, এই বাপের দুনিয়া আরাম করে। মৃত্যু একদিন হবে, আল্লাহর কসম। যারা পরিমাণ লাভ করলে লেখা পাবেন, যারা পরিমাণ অন্যায় করলে দেখা পাবেন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও কলিজার টুকরা না, জীবনে যদি একবার সুবহানাল্লাহ বলো সেটাও লেখা পাবে, জীবনে যদি একবার আলহামদুলিল্লাহ বলো ওটাও লেখা পাবে, জীবনে যদি একবার নামাজ পড়ো সেটাও দেখা পাবে, জীবনে যদি একবার
দোয়া ইউনুস পড়ো সেটাও দেখা পাবে, জীবনে সুবহানাল্লাহ কবার বলেছো সেটাও লেখা হবে, ফকিরে ভিক দিয়েছো কতবার সেটাও দেখা পাবে, ভালো কাজ করেছো কতটা সেটাও দেখা পাবে। এরপরে আল্লাহ বলেন ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নামাজ পড়েছো দেখা পেলে, দান করেছো দেখা পেলে, এইবারের বই দেখেছো রাতের বেলা শুয়ে শুয়ে, ও নামাজি ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নামাজ পড়ে গিয়ে শুধু বলছে অমুক বইটা দাও, একটু ড্যান্স দেওয়া বই দাও, ড্যান্স। ফেরেশতারা বলছে কি করবো, লেখো গুনাহ লেখো। ও কলিজার টুকরারা, ওই বই দেখতে দেখতে যে মরবে সোজা দোজখে যাবে। রাসূল বলেছে কলমা পড়তে পড়তে যে মরবে মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। ঘুম হলো মৃত্যুর ছোট ভাইয়ের নাম হলো ঘুম। মৃত্যুর ছোটদার নাম কি? জোরে বলে। মৃত্যুর ছোট ভাইয়ের নাম কি? ঘুম। আর এই ঘুমানো মানে মারা যাওয়া। আমি ঘুমাচ্ছি আর সকাল নাও হতে পারে। ঘুমাবেন যখন দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। বিশ্ব নবী জানান আমার উম্মাতানি যখন ভাত খেয়ে শুয়ে পড়বে, আমি রাসূলুল্লাহ আমার মুজিজার ভিতরে একটা বড় মুজিজা রেখে এসেছি। ওইটা কোরআনের লিডার, কোরআনের আয়াতের সরদার, কোরআনের আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াত, কোরআনের পাওয়ারফুল আয়াত। ওই আয়াতটা পড়ে এশার নামাজ পড়ে শুয়ে পড়বে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম সারা রাত তার বাড়ি চোর ডাকাত চিটিংবাজ লম্পট কিংবের মাথায় বললাম মারবে, জানালার ভিতর থেকে রড ঢুকে দেবে কিংবা গুলি করবে। ও কলিজার টুকরারা, শয়তানে ধোঁকা দেবে, আল্লাহর কসম পারবে না। বিশ্ব নবী জানিয়েছেন সমস্ত নবীদের মুজিজা তারা নিয়ে চলে গেছে। দাউদ নবীর মুজিজা লোহা, লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। সুলাইমান নবীর মুজিজা তক্ত, তক্তয় বসে বলবে তক্ত চল আফগানিস্তানে যাব, বিদ্যুৎ গতি চলে যাবে। তেল মোবিল লাগতো না, স্টারিং ছিল না, কোনো কিছু নাই, শুধু উড়বে, বিদ্যুৎ গতিতে উড়বে। ও কলিজার টুকরা না, ঈসা নবীর মুজিজা হলো কবরের ধারে যাবে আর মানুষ পুরাতন পুরাতন কবর থেকে মানুষ ডেকে তুলবে, কথা বলবে। ঈসা নবীর মুজিজা জন্ম অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ। ঈসা নবী দেখতে যদি পায়, যদি চোখে হাত বুলিয়ে দেয় সাথে সাথে চোখ ফিরে পাবে। মুসা নবীর মুজিজা কন্ডল যখন দেখবে লাঠি ছাড়বে সঙ্গে সঙ্গে সাফ হয়ে যাবে। তোমার যত মাল মিডিয়াম আছে সব গিলে নেবে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা জনেরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝেন। ঈসা নবী নাই, মুজিজা নাই। সুলাইমান নবী নাই, মুজিজা নাই। দাউদ নবী নাই, মুজিজা নাই। ইব্রাহিম নবী নাই, মুজিজা নাই। কলিজার টুকরারা রে, মুসা কালিমুল্লাহ নাই, মুজিজা নাই। আমাদের নবী চলে গেছে, আমাদের নবীর মুজিজা কোরআন কালামুল্লাহ আমাদের কাছে রেখে গেছে। বিশ্ব নবী জানিয়েছেন এই মুজিজার ভিতরে একটা আয়াত আছে, রাতের বেলা এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে যে পড়বে, আল্লাহর কসম একটা ফেরেশতা তার মাথার ধারে বসে সারা রাত ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। সেই আয়াতটা কি? বিশ্ব নবী জানান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এইটা একবার পড়ে শোবে সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা
আপনার মাথার কাছে ফজর পর্যন্ত বসে আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আমাদের কাছে মাল মিডিয়াম রেডি, আমরা বাব্বর বলে কাজে লাগাতে পারি না। তবে কোরআন শরীফ বয়স হয়ে গেছে, কোরআন শরীফ বহুদিন আগে নাজিল হয়েছে, 1400-1500 বছর হয়ে গেছে, হালকা দুর্বল হয়ে গেছে, কিন্তু ক্ষমতা আছে না? না, হালকা দুর্বল হয়ে গেছে নাকি বলে? দুর্বল যদি না, তাহলে এই গান মুখস্থ, ডান্স মুখস্থ, টাকা গোনা মুখস্থ, জমি জায়গা কমাস কিনা সেও মুখস্থ, কার কবি জমি মুখস্থ, জলকার কত আছে মুখস্থ, গাড়ি কটা মুখস্থ, আয়াতুল কুরসি মুখস্থ করে শুতে পারো না? বাড়ি দারোয়ান ডাকছে, সৈয়দা ডাকছে, কুকুর পুষছে, ভেড়া পুষছে, ছাগল পুষছে, আমার বাড়ির ডিউটি দেবে। আল্লাহর কসম, যদি কোরআনকে বিশ্বাস করেন, রাসূলুল্লাহ বলেছে আয়াতুল কুরসি করে শুয়ে পড়ো, কোনো টেনশন নাই, ফেরেশতারা পাহারা দেবে। জোরে বল। এইটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 100-র ভিতরে 80 জন মুসলমান জানে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে কি মুসলমান? 80 জন জানে না। কিন্তু দেখো, জামা কাপড় বিরাট ব্যাপার, দাড়ি বড় লম্বা, চিরুনি দিয়ে ছানা, বাড়ি প্লাস্টার, প্যারিস কুর্তি, মার্বেল, উপরে পায়খানা, নিচে গোসলখানা, হাউ স্ট্যান্ডার্ড। কাকা আয়াতুল কুরসি জানো না? বাবা, গরিব মানুষ পড়তে পারেনি ছোটবেলা, এত ভগুড়ি মাঝি কেন? হ্যাঁ, মিসাল দিচ্ছি, একজনের 1 বিঘা জমি আছে, জীবন মতো মুখস্থ করে নেন, কাজ হবে। দাওয়াত দেবেন কি না দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন রুজির মালিক আমার আল্লাহ। যে আল্লাহ সরকুকুরের খেতে দেয়, সে আল্লাহ মানুষের খেতে দেবে। কারণ মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষ পৃথিবীর 1 নাম্বার, আমার দোস্তর উম্মত, বেহতরিন, উৎকৃষ্ট, দামি আর নামি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিসালটা মনে রাখবেন, একজনের 1 বিঘা জমি আছে। ক বিঘা? 1 বিঘা। যারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ বসে যান, বোঝার চেষ্টা করুন। 1 বিঘা মানে 1 বিঘা জমির মধ্যে 150 রকম মিস্ত্রি আছে। কত রকম মিস্ত্রি? 150 রকম মিস্ত্রি। এ বলতে আমি পাথর বানানো মিস্ত্রি, ও বলতে আমি পুটি করা মিস্ত্রি, ও বলতে আমি লঙ্কা চাষ করা মিস্ত্রি, ও বলতে আমি ধান রোয়া মিস্ত্রি, এ বলতে জলকার করা মিস্ত্রি। এখন লোকজন ওই জমির উপরে রেডি, বলছে কাকা একবার অর্ডার দে, সব আউ করবো। বাব্বর মার্কা মালিক আর কিছু বলে না, ওরা শুধু দাঁড়িয়ে অবাক হয়ে যাচ্ছে, বলছে আল্লাহ কি ব্যাপারে কিছু বলছে না, মুখ্যু আমরা দাঁড়িয়ে থাকবো। বলছে 90 বছর দাঁড়িয়ে থাক, কি করবো, পাগলা লোক বলে না, কি করবো, দাঁড়া। আল্লাহর কসম, ফেরেশতা কত আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। ছোট্ট একটা মিসাল দিচ্ছি, ফের এই জায়গায় আসবো। ছোট্ট মিসাল হলো, আমরা যারা হজ পাকে গিয়েছি, আমি গিয়েছি তাই আমি জানি, হাজি যদি কেউ এখানে থেকে থাকেন, ওমরা হোক আর ফরজ হোক, বুঝতে পারবে কথা। হজ পাকে যারা যায়, যদি 8টায় কাবা তওয়াফ করে, 9টা পর্যন্ত এক তওয়াফ হলো, কিংবা 9টা 10-15 বাজলো, ইন্না সাফা ওয়াল মারওয়া সহ, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম নামাজ সহ। এখন ধরো 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা পরে জমজমের পানি খাক, খেজুর খাক, যাই খাক, কামরায় গিয়ে ভাত খাক। ফের যদি তপ করবো বলে, তপ করার সুযোগ পায়, আবার একটা তপ করতে পারে। বিকালে যদি মনে করে করবো, পারবে। রাতের বেলা যদি আসে, করবো, পারবে। কিন্তু ওই সোজাসুজি আমার আল্লাহর ফেরেশতাদের কিবা, ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কিবলা, যার নাম হলো বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে আল্লাহ পাকের ফেরেশতারা তপ করে। কিতাবে লেখা, ফেরেশতারা যারা তপ করতে একবার পাখে দাঁড়িয়ে গেল, দ্বিতীয়বার করব বলে কিয়ামত হয়ে যাবে। ইয়াউমিন ফাকবিসুরি ফাতাতুন আফওয়াজা, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দেবে, দ্বিতীয়বার বাইতুল মামুর তপ করার সুযোগ পাবে না। তাহলে আমরা মানুষ জীবনে কোটি কোটি বার করলে করতে পারি, বছরে 3 বার যাব,
40-50 করে তওয়াফ করব পারি, কিন্তু ফেরেশতার সংখ্যা কত ভাষায় বলা যাবে না। এক একটা মানুষের ফেরেশতা কত হাজার হাজার ফেরেশতা, তার ডিউটি আছে। পানির ফেরেশতা, অক্সিজেনের ফেরেশতা, ভাতের ফেরেশতা, নেকির ফেরেশতা, বদির ফেরেশতা, রাস্তা চলা ফেরেশতা, রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা। কি বলবো, একটা কথা বলি, মরুভূমি আমি যখন পাড়ি দিচ্ছিলাম, এক কথায় যারা হাজী সাহেব আছেন জানেন, মক্কা থেকে মদিনায় যখন বাসে যাচ্ছিলাম, তখন দেখছি মাঝে মাঝে এক একটা মরুভূমি পড়ছে, বালুর পাহাড় পড়ছে, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, মরুভূমির পর মরুভূমি। জেদ্দা থেকে বাসে যখন মক্কায় আসি, বালুর পাহাড়, বালু আর বালু, বালু। আপনাদের এই হাতে একটা আংটি যদি ওই বালুর উপরে ফেলে দেওয়া হয়, ঘন্টা কানেক পরে যদি খোঁজে খুঁজে পাওয়া যাবে? কেতাবে লেখা আল্লাহর আরশ কত বড় আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। ক্যাসেট হচ্ছে, ও কলিজার টুকরা না, আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেবেন আল্লাহর আরশ কত বড়। পুরো পৃথিবীর জমিনটা কত বড় বলতে পারবো না, এতটুকু বলতে পারি আল্লাহর কাবা যে জায়গা, ওইটা হলো পৃথিবীর মাঝখান। তাহলে এদিকে গেলে আমাদের এই বাসন্তীর ওদিকে গেলে বঙ্গোপসাগর, দীঘায় গেলে বঙ্গোপসাগর, এদিকে গেলে আবার আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তার ওপারে কি সামনে গেলে বোম্বাই থেকে আরব সাগর, কোথায় দুনিয়ার গোড়া জানি না। কিতাবে লেখা এই পুরো পৃথিবীর জমিনটাকে নিয়ে আল্লাহর আরশের উপরে যদি রাখা হয়, মরুভূমির উপরে একটা আংটি পড়ে গেলে যেরকম খুঁজে পাওয়া যায়, পৃথিবীর জমিনটাকে নিয়ে যদি আল্লাহর আরশের উপরে রাখা হয়, পৃথিবীর জমিনটা খুঁজে পাওয়া যায়। তাহলে আরশ কত বড়, আর ফেরেশতার কটা বোঝেন? তাহলে মুখ্য, হায় 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 হায়, মুখ্য মালিক তুই বলে দে যে প্যারিস কর, তোরা পুট্টি লাগা, মার্বেল বসা, বলে দেওয়া ভালো না খারাপ? বলে তো জমি আছে, পরে দেরিয়ে আছে, বল না। আমার আল্লাহর নবী বলেন, সূরা হাসরের শেষ 3টে আয়াত আছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। ও কলিজার টুকরা ভাইয়ের আর অসরা দরকার নেই, তাবারুক বাড়ি যান, এইটা শুনে কলিজার টুকরা না। সূরা হাসরের শেষ 3টে আয়াত আছে, বিশ্ব নবী জানাত ফজরের নামাজের পরে 3টে আয়াত যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত তার মাগফিরাতের দোয়া চাইতে থাকে। আমার আপনার নামায় আমালে রাত দিনে 1,40,000 ফেরেশতা কাজ করার জন্য রেডি। আমরা মুখ্য মালিক বলে কাজ তাদের দেই না। তারা বলছে আল্লাহ এ কি বাবর, কিচ্ছু বলে না। 70 বছর 90 বছর ধরে রেডি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতে চাষবাড়ি, এখান থেকে আমরা যদি চাষ না করি ফেরেশতারা ফসল লাগাবে না। শুধু মুখের কথা বলে দেবো 3টে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবে লেখা এই প্রথমে বলতে হবে, এইটা যদি ক্যাসেট হচ্ছে, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 1, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 2, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই 3টে আয়াত পড়বে। আল্লাহর নবী কথা দিলেন সকাল বেলা পড়বে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আপনি
দোকানে যান, মাঠে যান, ঘাটে যান, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, বোনার বাড়ি, ভাড়ার বাড়ি, জল করে এখানে সেখানে, অটোমেটিক দোয়া চলছে চলবে 70,000। এবারে মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী বলেন, যদি 3টা আয়াত পড়ে, আমি নবী কথা দিলাম ফজর পর্যন্ত ঘুমিয়ে থাক, শুয়ে থাক, জেগে থাক, বসে থাক, অটোমেটিক 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে। হায়রে মুসলমান, রাসূলুল্লাহর মুজিজা আমাদের কাছে রেখে গেছে, কাজে লাগাতে পারি না। জং ধরে আছে, পড়ে আছে, ছাতা ধরেছে, আঁশলা ভাষা করেছে, জেটকুলি চিটকে না ছুঁচো পায়খানা করে শেষ করে ফেলেছে। ওই কোরআনের বদয় বাপ বেটা ঝগড়া, মায় বেটে ঝগড়া, স্বামী ছেলে ঝগড়া, বড় ছেলে ও তাল্লাক, ছোট ছেলে ও তাল্লাক, মেয়ে ছেলে ছেলে পাগলা, মেয়ে ছেলে মেয়ে মোগা। ওই কোরআনের বদয় হচ্ছে বাপের বেটা জানে না, শুধু মিলাদ দিতে গজব বাড়িতে যায় না। সব মিলাদের বাপের নাম হলো আল্লাহর কোরআন। কোরআনের অপমান করেছো তাই সংসারে গজব ঢুকেছে, কারোর বাপ দেখাতে পারবে না। আজ থেকে 20 বছর পূর্বে ফজরের নামাজ পড়ে রাস্তায় বার হলে অধিকাংশ বাড়ি কোরআনের আওয়াজ শোনা যেত। ভাই দাদিমা পড়ছে, নাই ভাবি পড়ছে, নাই কাকিমা পড়ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, তানজিলাল আজিজুর রহিম। আওয়াজ হতো না, এ বাড়ি না সে বাড়ি। এখন শুধু সারা রাত বই দেখো, মুসল্লিরা নামাজ পড়ে যাচ্ছে, কিরে একেবারে বাঘ ঢুকে যায়, মানে বাঘ বাঘের এরকম করে, বাঘ সুন্দরবনে বাঘ। লোক বলে কিরে, বলছো সারা রাত বই দেখে তো ঘুমছে। শয়তান বলছে কি করবো, হা করে নাকটাকে দিয়ে মুখি পেশাব করে দেবো। বলে মুখি পেশাব করে দিয়ে গেল, মুখটা ঠান্ডা হয়ে গেল, যে ডাকছে বলছে সরে দা, ঘুমিয়ে মারবে, ওঠো চল, মুখি পেশাব করে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলছে ভোরের বেলা ওঠো, রোগ ব্যাধি সেরে যাবে। যে মুরব্বীরা বলে ভোররা গাও লাগা, ভোররা গায়ে লাগা, আল্লাহর কসম হাদিস শরীফে বলা আছে, রাসূলুল্লাহ বলতেন ভোরের হাওয়া দিয়ে আমার সহযোগিতা করা হয়েছে, সাহায্য করা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। এটা জানেন, সবাই জানেন? বলেন জানেন না জানেন না জানেন? আমার সঙ্গে বলেন। ফজরের নামাজের পরে একটু বলেন আমার সঙ্গে, ফজরের নামাজের পরে মুখে বললে কি গুনাহ হবে? ফজরের নামাজ তো কিছু, ফজরের নামাজ বোঝেন না, সকালবেলার নামাজ। ফজরের নামাজের পরে বলে চা খাবো না, পান খাবো না, ছোলা খাবো না, আমি কিচ্ছু খাবো না, নাস্তা করব না, আমি কিচ্ছু খাবো না, যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতা কাজে না লাগাবো। মাগরিবের পরে টিফিন করব না, চা খাবো না, খৈনি খাবো না, তামাক খাবো না, তেরেঙ্গা খাবো না, কারোর সঙ্গে কথা বলবো না, যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতা সারা রাতের জন্য কাজে না লাগাবো। সৎখানেক টাকা ইমাম সাহেবের দেন, যে তোর 100 টাকা দিচ্ছি হুজুর, এই 3টা আয়াত আমার শিখিয়ে দেন, আমি প্রত্যেক দিন রাত দিন 24 ঘন্টায় যেন আমার জন্য 1,39,000 ফেরেশতা আমার জন্য যেন দোয়া করে। 70 দুগুণে 1,39,000 তো? হ্যাঁ হ্যাঁ বলে না, দেখ মানুষ কত বলে, দাও 40টা ঠিক বলছে, কত 1,40,000 খবর জানে, 3টা আয়াত জানে। ইস, আচ্ছা 100 টাকা দিয়ে কেউ যদি 3টে আয়াত শেখে, কিচ্ছু না। প্রথম কি? হুয়াল্লাহুল্লাযী, আর কিছু বলবো না। এই হুয়াল্লাহুল্লাযীটা আপনারা কেউ বলেন দেখি, বলেন বলেন। কিছু লোক ভাবছে যে বলে কোথায় গুনাহগার হবো, এ কোরআন আয়াত বিশ্বাস করুন গুনাহ হবে না। এ কোরআন আয়াত বোঝে না, মনে করছে কি বলছে, বলে কোথায় ফেঁসে যাবো। আমি তো বলতে বলছি, বলেন এটা কোরআন আয়াত। বলেন হুয়াল্লাহুল্লাযী, ফের বলেন হুয়াল্লাহুল্লাযী। আর শেখার দরকার নেই, চলে যান বাড়ি।
এটা মুখস্থ করতে করতে ইমাম সাহেব বলে দিল যে হু আল্লাহ হুল্লাদি, এটা মুখস্থ কর। ওই সারাদিন হু আল্লাহ হুল্লাদি কেন করছে? এই ব্যবসাটা লাভের আশায়। প্রত্যেকদিন 1,40,000 পেজ আমার জন্য দোয়া করবে লাভের আশায়। হু আল্লাহ হুল্লাদি, হু আল্লাহ হুল্লাদি, হু আল্লাহ হুল্লাদি, হু আল্লাহ হুল্লাদি। আচ্ছা, কারোর যদি বলে তুই হু আল্লাহ হুল্লাদি যদি শিখে দেবো, হরিগড়ে গিয়ে ফের ঘুরে এসে আমার শোনাতে পারলি 50,000 টাকা দেবো, ও পাগলের মতো বলবে না? শুধু শুধু বলবে হু আল্লাহ হুল্লাদি। কেউ যদি ডাক বলে হু আল্লাহ হুল্লাদি, হু আল্লাহ হুল্লাদি, কারো নেশায় পড়তে 50,000 টাকা পাবে, হরিবড়িতে ঘুরে এলি 50,000। আর যদি ফ্রি হতো বললে হলে বলছে ভাই কি হয়েছে না মাছের যাবো চল যাইছ, এবারে কি বলছে আমার মনে ফ্রি তো, যেমন ফ্রি হসপিটালতে বড়ি দিল 3,000 টাকার বড়ি, কি দামি দামি বড়ি, কি দামি দামি শিরা, টোটো আসছে কোথায় ফেলে, কোনো গুরুত্ব নেই। সেই মাল কিনতে গিয়েছে দোকানে, বলছে 4,000 টাকা লাগবে। সেইগুলো নিয়ে যত্ন করে ব্যয় করে নিয়ে আসছে, মাঝে মাঝে হাত দিয়ে টিপে দেখছে হাতে না পড়ে গেছে, হাতে না পড়ে গেছে, ফিরে আসে হাসপাতালে বড়ি ফেলে দিয়েছে। গিনি বলছে কই, নিয়েছিল যে ঠিক রাস্তাতে কোথায় পড়ে গেছে, কালকে যাবো আও মাল ফেল দিয়ে আসবো। হু আল্লাহ হুল্লাদি একদিন শিখলেন, ফের বলতে তারপরের দিন এসে কিংবা লিখে নিলেন হু আল্লাহ হুল্লাদি, তারপরের দিন হুজুর তারপরে কি বলছে লা ইলাহা ইল্লাহু, কি সহজ লাগে হু আল্লাহ হুল্লাদি লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, তাহলে দুদিন হু আল্লাহ হুল্লাদি একদিন, লা ইলাহা ইল্লাহু দুদিন। তাহলে ইল্লাহু আর রহমানুর রহিম যাত্রা হয়ে গেছে। ইল্লাহ ওয়ার রহমানুর রহিম যাত্রা যদি চেষ্টা করেন 3 দিন লাগবে, 3টে আয়াত। ও কলিজার টুকরারা 3 দিন কষ্ট করে 3টা আয়াত মুখস্থ করে নেবেন। আমার দাবি এটা কোনো কোরআন হাদিসের বিধান না, ইমামকে খুশি করার জন্য 100 টাকা দেবেন, হুজুর 3টে আয়াত আমার শিখিয়ে দেবেন, আপনার 100 টাকা দেবো। এই বগিনীর বংশ 100 টাকা দিয়ে 3টে আয়াত শিখতে রাজি না বলে তার জ্বলন্ত নজির হলো ইংলিশ শেখায় 5,000 টাকা মাসে, অঙ্ক শেখায় 10,000 টাকা মাসে, হিন্দি শেখায় 5,000 টাকা মাসে, ও কলেজার টুকরি মিডিয়ামে দিল 20,000 টাকা মাসে, 10,000 টাকা মাসে, ভর্তি ফি 40,000 টাকা। আর আরবি শিখবে, কবর ভালো হবে, হাসর ভালো হবে, মিজান ভালো হবে। ইমাম সাহেব বলছে আমার 30 মাসে 200 টাকা। বলতে ও বাজে জিনিস শিখবে 200 টাকা, ও আমার ছেলে দিতে পারবো না। এই জন্য বহু লোক দেখা যায় ইংলিশ অঙ্ক হিন্দি শেখানোর জন্য হাজার হাজার টাকা মাসে খরচ করে, ইমাম সাহেবের কাছে 2 মিনিট টিউশনি পড়বে, 5টা মিনিট টিউশনি পড়বে, 100 টাকাও দিতে রাজি না। ফাউ যদি বলে তবুও পড়ায় না। কথা ঠিক বলো না ভুল বলো? তা সবাই ঠেলাটোকর দিচ্ছে, তা ওই ইমাম সাহেব বললো যাও হুজুর ছেলের পেট দে, কত করে দেখতো কোন শরীর পড়লে কি লাভ হবে না, যা পেটে শিখে রাখ। হুজুর বলছে এক কাজ কর, মাসে 30 টাকা করে দিস। ওর বাপের কাছে বলেছে, আবার 30 বলছে, বলছে 30 টাকা পড়ে দরকার নেই, 15 টাকা লাগে জিজ্ঞেস করে। বলছে হুজুর 15 টাকা নেবে? হুজুর তখন বলছি জামাতাল ইনসান ইন কথানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হুজুর হাদিস জানা জান সহি হাদিস। আচ্ছা বলতে 15 টাকা দেয় দিকে সাদগাই জারিয়া হবে, আমি ইলম শিখে আছি, 15 জন যদি শিখে দিই, সে যদি 20 জন শেখায় তো কবরে শুয়ে সব পাবো, তা তো 15 টাকা দিবে। ও বাপ 2 মাস 3 মাস হয়ে গেছে পয়সাতে। এইবারে ও হুজুরত ধরেছে, শোন তো 4 মাস হয়ে গেল আমি বাড়ি যাবো, তোর বাপ টাকা দেয় না, 4-15 60 টাকা। ওর বাপ তখন এসে হুজুর কাছে বলছে হুজুর এই বড় ছেলের এবছর মাইনে দিলাম 12,000 টাকা, মেজোটা দিলাম 14,000 টাকা, মেয়েটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করলাম তার 17,000 টাকা, কোথায় পাবো? তোমার কত হয়েছে? না আমার 4 মাস 60 টাকা হয়েছে। বলতে পরে নেবে, চিন্তা করুন আমি আগে দেবো। ইস, যদি শেষ করতে পারত তাহলে এরকম ঘটনা ঘটে না ঘটে না। মেয়েদের পড়াচ্ছে নাম সকিনা, ওই যে সকিনা, আমি তো বিদেশি বাড়ি, আমাদের গরু টরু আছে, চাষার আছে, তার গরুর দুধ খাওয়ার ইচ্ছা হচ্ছে, তা তোর দাদির বলি না 5-6 কেজি দুধ হয়, এই 1 গ্লাস দুধ দিতি। দেখে বলে বলতো ইমাম সাহেব শুধু লোকের কাছে চেয়ে খায়, আমি দুধ বিক্রি করে দেওয়া যাবে না। ইমামের বদদোয়া রেগে গেলি খুব বিপদ, এখন দুধ চায় দেয় না, হঠাৎ বুড়ি দুধ দুইয়া সানে হাত
আর কুকুর এসে কপাট 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 কপাট, কুকুর মুখে ফ্যান এসে কপাট 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 ঘুরে ঘুরে সব করে যা সকিনা, মানে সকিনার ডাকছে। তোর হুজুর সবসময় দুধ চাইতো, আজকে আর দুধ বিক্রি করবো না, যা। তা বলছো দাদি আমি তো দেখলাম আমাদের কালো কুকুর খেয়েছ তো, বলছে চুপ কর, ফেলে দেবো কেন? মৌলবিদ্যা মৌলবি দিয়েছে, আলেম মানে বিরাট জ্ঞানী, নবীদের ওয়ারিশ, বুঝতে পেরেছি যে বুড়ি এক গেলাই জানে এক বালতি দিলে কি করে। বলছে সকিনা সত্যি কথা বল, রে ছোট মেয়ে জ্ঞান কম। বলছে ওই আমাদের কালো কুকুর। দাদি হাত ধুচ্ছে, কালো কুকুর এসে খেয়েছে। তা দাদি বলছে ফেলে দিবি কেন? মৌলবি দিয়ে মারে, মৌলবি খেয়ে মরবে। আবার এরা বলে আমাদের নেতা, আমাদের লিডার। আল্লাহর কসম একটা কথা বোঝেন, দুটো পায়ে ধরে বলছি, যারা কোরআন শরীফ শিখেছে, যারা হাফেজ মাওলানা হয়েছে, মাস্টার, ডাক্তার, আইপিএস, লয়ার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, এমনি করে পৃথিবীর জমিনে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বুদ্ধিজীবী, বৈজ্ঞানিক, যত হাই র্যাঙ্কের মানুষ আছে, ভিখিরির বেটা, নেলোর বেটা, পাগলার বেটা, বাপ ভিক্ষত্ব, মা ভিক্ষত্ব, চাচা তিনটে সব পাগল, এখন কোরআনের হাফেজ হয়েছে। তাই পুরো পৃথিবীর এমপি, এমএলএ, প্রধানমন্ত্রী এর পিছনে কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। এ যখন হাঁটাতে বলবে হাঁটাতে হবে, এর বিরুদ্ধে যদি আগে উঁচু হও তোমার কপালে আগুন লাগবে। এটা কিসের সম্মানে? কোরআনের সম্মানে। এখানে বসে আছেন চটে না, এখন তো পা দিয়ে বসে আছেন, থুতু ফেলছেন, খৈনি ডলে ফেলছেন, বাতকর্ম মাঝে মাঝে হয়ে যাচ্ছে চাপা কলে ওঠে, কিন্তু এইটা তুলে নিয়ে সকালবেলা প্লাস্টিক গালাই কারখানায় যাব, বলবো 35টা রেল কার্ড তৈরি করে দাও, আবার আপনার কাছে নিয়ে আসবো যে কালকে যে প্লাস্টিক বসেছিলে সেইটা রেল কার্ড করেছি। তা কাল তো সারা রাত মারিয়েছিল, একটু পা দাও, পালানো করে দাও, ও তখন ওজন আপনার মারতে কানে সব কালকের পা তুলে দিলে আজকে যেমন মারি বলছেন বাদে, তখন আপনি বলবেন যে না জায়গা পরিবর্তন হয়ে গেছে। ও এখন যেখানে যাবো বলে রেডি হয়েছে, আল্লাহর কোরআনের সঙ্গে সহবত নিয়েছে, এখন হচ্ছে পা দেবো না, শুধু চুমা দেবো। জোরে বলবো, এখন পা দেবে না কি দেবে? চুমা দেবে। কারণ এই এতদিন জায়গা মতো যায়নি, তাই সম্মান পাইনি। আপনাদেরকে বিচার দিলাম, মক্কা কেন পৃথিবীর 1 নাম্বার? আল্লাহর কসম, পৃথিবীর প্রথম কোরআন যখন আসে মক্কা এসেছে, তাই মক্কা পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে। পৃথিবীর কোন মসজিদ, মদিনা হোক, শাম হোক, সিরিয়া হোক, তুরস্ক হোক, আরব ফিলিস্তিন হোক, মসজিদুল আকসা হোক, আল্লাহর কসম কোন মসজিদে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত 1 রাকাতে হয় না। রাসূলুল্লাহ বলেন মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে আমি নবী কথা দিলাম 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে। কারণ পৃথিবীর প্রথমে কোরআন মক্কায় নাজিল হয়েছে। জোরে বলুন। শাল কাঠ, শাগুন কাঠ, লাল কাঠ, ধদল কাঠ, আর এমনি করে খিরিস কাঠ। খিরিস কাঠের দাম কম, শাল কাঠ গেল মসজিদের দরজা, শাগুন কাঠ গেল মাদ্রাসার দরজায়, আর ধদল কাঠ গেল মেম্বারের পাল্লায়, আর খিরিস কাঠ গেল রেল কাঠে। শাল কাঠে চুমা দেয় না, ধদল কাঠে চুমা দেয় না, মসজিদের দরজায় চুমা দেয় না, কিন্তু খিরিস কাঠ কমা দামির হলো। ও যখন কোরআনের রেল কাঠ হয়েছে, মাস্টারে চুমা দেয়, ডাক্তারে চুমা দেয়, পড়ে গেলে বুকে তুলে আরে পড়ে গেছে, ওরে কমা দামি রেল কাঠ, তোরে চুমা দিতাম না। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। এইটাই শিখলি বুঝছি। ফের এই পা ধলাই দিচ্ছি, এই গার ভিতরে শিরশির করে না, ঘিন ঘিন করে না, ওই শিখনি মরছি। কিন্তু এইটারে কাল সকালবেলা এখানে দড়ি বেঁধে এখান থেকে কেটে সেলাই করে যখন জুজান করে লোব, আপনাদের কাছে কোরআন থেকে খুলে দেবো, যে ফাঁদে মারা, বলবে তোর মারাবো, এতে মারাবো না। একটা এমন জায়গায় চলে গেছে, কমা দামি মাল হলে কি হবে, এর সম্মান এত বেড়ে গেছে, এখন মারাবো না, এতে শুধু চুমা দেব। ওরে কমা দামি রোমাল, তোর কোনোদিন চুমা দেইনি, আর কোনোদিন তোর দিতাম না,
তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন। এরপরে রাতের বেলা কোরআন এসেছিল। আল্লাহ বলেন এই রাতের লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নিজে বলতে এই কোরআন নাজিলের রাতের এত দাম, হাজার মাস যদি একদিকে হয়, এই রাতের এত পাওয়ার হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। কারণ এই রাতে কোরআন নাজিল হলো বলে। 12টা মাস আছে রে, কোন মাসের অত দাম নাই। রমজান মাসের দাম কেন? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে 1 রাকাত, অন্য মাসে 70 রাকাত। এই মাসে একবার সুবহানাল্লাহ, অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ। এই মাসে 1 টাকা, অন্য মাসে 70 টাকা। ও কলিজার টুকরা না, এক কথায় কোরআন যেখানে যাচ্ছে দাম তারে বাড়ছে। জায়গার বেড়ে গেল মক্কা, মানুষের বেড়ে গেল রাসূলুল্লাহ, জিবরাইলের বেড়ে গেল ফেরেশতা। জিবরাইল দীর্ঘদিন কোরআনের সঙ্গে সম্পর্ক। আসমান জমিনের ভিতরে জিবরাইল 1 নাম্বার, নবীর উপরে কোরআন নাজিল, নবী 7 আসমান জমিনের 1 নাম্বার। ও কলিজার টুকরা না, মক্কায় 1 নাম্বার, নবী 1 নাম্বার, জিবরিল 1 নাম্বার। যে মানুষ কোরআন মুখস্থ করেছে, যে আলেম কোরআন শিখেছে, আল্লাহর কসম সে পৃথিবীর 1 নাম্বার। এখন পৃথিবীর 1 নাম্বার একটা কোরআনের হাফেজ সাহেব, যিনি আব্দুর রহমান সুদাইস, আল্লাহর কাবার ইমামতি করে, 27-28 বছর ধরে নামাজ পড়ছে। তাই পুরো পৃথিবীর আলেম ওলামা, মাওলানা মুফতি, মুহাদ্দিস, রাজা, বাদশা, নেতা সবাই গিয়ে ওই হাফেজ সাহেবের ভিতরে কান ধরে দাঁড়িয়ে থাকে, কারণ ওর ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। আপনাদের গ্রামের ইমাম, আপনাদের গ্রামের বাদশা, তাম পৃথিবীর মসজিদের মসজিদ আল্লাহর কাবা। তাই তাম পৃথিবী কাবা আছে, পশ্চিম দিকে না, কাবা দিকে মুখ করে মসজিদগুলো ঘোরানো আছে। আর ওই মসজিদের মসজিদ আল্লাহর কাবা। আল্লাহর কাবার যিনি ইমাম আছে, তাম পৃথিবীর বাদশা আছে, এমপি, এমএলএ, সে কোরআন শরীফ মুখস্থ করেছে। কোরআন যার ভিতরে তার এত সম্মান। ছোট্ট একটা কথা বলি, হাসবেন না, এটা হাসিরও কথা আবার বোঝারও কথা। এই গ্রামে এত মাস্টার, এত ডাক্তার, এত প্রফেসর, প্রধান, মেম্বার, মাতব্বর, দেখবেন যারা কোরআন শরীফ জানে, মার মিলাদ, বাপের মিলাদ, চাচির মিলাদ, বাড়িতে পড়াশোনা বলে মসজিদে জনপুরি লোক বল যারা কোরআন শরীফ পড়তে পারে, তো মুয়াজ্জিন সাহেব জানে, আর ইমাম জানে, আব্দুর রহিম বাপ জানে, ইনিসুর নানা জানে, লতিফি খালু জানে, এই এলাই বাপের বাপ কালপর চলের ও জানে। এবার এরম 10-12 জন জানে, এদের ডেকে খাসি জবাই করেছে, বাগদা থেকে ধরে ধরে বাঁধছে, আর যারা কোরআন শরীফ জান না শুধু বলছে ও কি হচ্ছে, খাসি জবাই করে তার বাগদা চিংড়ি ভাজছে, মনটা খারাপ, আমার খাওয়া হলো না। বাড়িলো বাড়ি বলছে যাও তোমার, যাও, আল্লাহ তোমার ভালো করে দাও, ছেড়ে দিচ্ছে। যারা কোরআন শরীফ পড়তে পারে তাদের খাওয়া দিচ্ছে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। এরপরে আপনার টাকা আছে, হায় 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 হায়, লজ্জা, জাতির লজ্জা। মসজিদে বসেছেন আসরের পরে, সবে কদরের রাতে আসরের পরে বসবেন, ইবাদত করবেন। একবার ইবাদত করবে 83 মাস, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, 83 বছর 83 বছর, মুখে বলেন 83 বছর 4 মাস, বাপের বেটা। এবারে 3 তলা বাড়ি, আদি কাপড়ের জামা, চুল কায়দা মতো, টুপিটা 1.5 টাকা দাম, লুঙ্গি 1250 টাকা দাম, গিয়ে বসে আছে। ফকিরের বেটা সে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে পড়ে সম্মান দেয় ধন্যকে ছেলে কাপড় একটু পড়েন, জানেন। এরপরে মক্কায় গেল, 8 দিন থাকতে হয় মদিনা। কদিন? 8 দিন। এখন আমরা বাঙালি লোক দেখছি, লোকের জামা কাপড় ভালো, বেশ লম্বা চড়া মোটা, বলছি কাকা আপনি এই আমার সঙ্গে আছেন, আমরা বাঙালি হিসাবে একসঙ্গে সামনে কোরআন শরীফ ভর্তি, তা আপনি তো কোরআন শরীফ পড়েন না বাবা? রাসূলুল্লাহ বলেছে যারা আমার রওজার কাছে কোরআন পড়ে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই, আপনি একটু পড়েন। বলছে আমার পড়তে পারি না। বাড়ি 3 তলা, গাড়ি 4-5 গাড়ি আছে। জাতির লজ্জা না? ইমাম সাহেবের 1000 টাকা দিয়ে কোরআনটা শিখে নেওয়া যায়নি? 6 মাস আগে তো টাকা জমা দিয়েছে, ইমাম সাহেব তুই 5000 লে কোরআন যেন শিখে দে,
মক্কায় কোরআন পড়বো, মদিনায় কোরআন পড়বো, বাড়ি এসে মসজিদে কোরআন পড়বো, জামাতে নামাজ পড়াবো। বহু হাজি সাহেব হজ করে এসে বিরাট রুমাল ছল্লুল্লাহ, মাথায় কালো পাগড়ি, 10 টাকা দাম, সে বেড়ি পরে। আর মগরিবের সময় ইমাম সাহেব মামরিকে চলে গেছে। সদ্য হাজি বলছে কাকা দাঁড়া, বলছে হবে না, এত বড় জামা, বলছে টাকা চলে তাই কিনেছি, বেড়ি বলছে 10 টাকা দাম, নামাজ পড়ালেও না। গ্রামের লোক হাতে ভাত হচ্ছে, লাস্টে বললো জোহরের সময় আসবি, পড়িয়ে দেবো। কখন পড়াবে কথা বলে? জোহরের মানে কি বলো তো? ও কিছু জানে না, নিয়ত বেঁধে চুপ থাকবে, মনে মনে করছে যে এখন আলহামদ শুরু, 8টা শুরু হয়ে গেছে, এবার আল্লাহ করে বলি আল্লাহ আকবার। আর বেই গল্প করতে, বের বাড়ি সে আমাদের এই মালঞ্চল, তার বাড়ি এইদিকে। সে বলছে আমার বেই এত কোটিপতি, প্রতিদিন মসজিদের লোকের সঙ্গে বলে 7 তলা বাড়ি, ওই যে ফ্ল্যাটটা আমার বেড, যত স্কয়ারপিও চলে সব আমার বেড, নিউ টাউনে 4টে ফ্ল্যাট, হাজে গেছে, খেজুর নিয়ে আসবে দেখবি। এখন সেই লম্বা, সেই মোটা, সেই সাদা, গেছে কোরআন শরীফ জানে না। এখন এশার নামাজ পড়ে, যখন মানে এশার নামাজ পড়ে হলো মসজিদে গেল, ইমাম সাহেব নেই, হায় হায় হাজি সাহেব বলছে বাবু নামাজ পড়াও। হাজি সাহেব বলছে আমার দ্বারা হবে না। এই বলছে যাও, মান সম্মান ব্যাপার, দাঁড়াও দাঁড়াও, বোঝো না, চুপ করছো, জানো না। নামাজ পড়ালো না, আমলোক নামাজ পড়ালো, সাধারণ লোক ভ্যানলা নামাজ পড়িয়ে বলছে ভাই শোন, তোর বেই নাকি করোড়পতি, রাষ্ট্রপতি, 40টা গাড়ি, খাস করেছে, সদ্য দূরকার নামাজ পড়াতে পারলো নি তো। প্রথম বলছে এত মুখ কমতে যায়নি, কি তুমি কি বব্বর গেছে, মেয়ের রাষ্ট্রপতি, তোমার বাবা এত বব্বর তোমার সঙ্গে বলনি, মসজিদ আজকে শেষ হয়ে গেল। দুটো পায়ে ধরছি সবার, শিক্ষিত ছেলে যারা আছো, বোম্বাই গিয়ে কোরআন পড়বে, আফগানিস্তানে বেড়াত গেলে কোরআন পড়বে, জাপানে গেলে কোরআন পড়বে, মিশরে গেলে কোরআন পড়বে। আল্লাহর কসম, আমার নবী শুধু ভারতের নবী না, আমার নবী 7 আসমান জমিনের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, এক কথায় সমস্ত সৃষ্টির নবী। তামা পৃথিবী যেখানে যাবে, ভারতে যে কোরআন, পৃথিবীর অলিতে গলিতে সেই কোরআন। কোরআন যদি সিনায় থাকে সব জায়গায় সম্মান পাবে, কোরআন যদি সিনাতে না থাকে সারা জীবন অপমান হতে হবে। কি করে হঠাৎ করে বন্ধু বন্ধু এক জায়গায় বসে আছি, এখন দুটো পাকা বন্ধু আছে, আগে মাদ্রাসা পড়েছিল। আচ্ছা ভাই, আল্লাহ রসুলদের শেখাশিখি করতে বলেছে ছাদে, ভাই তুমি এই করো তো, আতাল করেছিল পড়ে তো, তখন বুক শুয়ে গেছে, সব না ভাই ওসব কথা না, পড়ো না, পড়ো না ভাই, মান সম্মান গেল না, গেল না। এবার নামাজ পড়তে গেছে, নামাজ বেতের নামাজ পড়েছে, বলছে ভাই তুই বেতের নামাজ পড়েছি, ভাড়া ভাই ওই দোয়া কোনো তো বলেন দেখি। হ্যাঁ, পরে শালি ডেকে বলছে বেদের বিরাট মুখ তো, দোয়া কোনো নামাজ পড়ে কোন কি বলো, গান বলে নাকি রে? ও তখন বলছে তুমি নেই দোয়া কোনো দাও না, বলছে আর বলিনি তুই সরবলাতে ছেড়ে কেটে আর দোয়া কোনো, কিন্তু গিয়েছে বুলেট মাঠে চাইলে লজ্জা লাগে না? শুধু টাকার ভয়ে ইমাম সাহেবের 1000 টাকা দেন, আল্লাহর কসম কোরআন শরীফ শিখিয়ে দেবে। আমি 70 বছরের লোকের কোরআন শিখেছি, 80 বছরের লোকের কোরআন শিখেছি। এখন 300 প্রায় 40 মতো বাচ্চা হোস্টেলে খাওয়া দাওয়া করে, 3 অক্ট মানে প্রত্যেক দিন 1000 খেতে দেই, আর 21 জন শিক্ষক শিক্ষিকা মিলিয়ে মাদ্রাসা চলছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে বলে যাই দোয়া করবেন, ওই দোয়া নিয়ে চলে যাই। জীবনে কার কাছে বলেছি 1 টাকা দাও, কেউ প্রমাণ দিতে পারবে যে আমাদের দল 10 টাকা করে চাঁদা তুলেছে? কোন ক্যাসেটে দেখাতে পারবে? জীবনে বলিনি, আর কোনোদিন বলবো না। রুজির মালিক আল্লাহ, যে আল্লাহ সরকুকুরি খেতে দেয় সেই আল্লাহ মাদ্রাসার বাচ্চাদের খেতে দেবে, কোরআনের পাঠীদের আল্লাহ খেতে দেবে। আল্লাহ বলছে কি চাস আমার কাছে বল, সব টাকা পয়সা চাল ডালের মালিক আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। তাহলে যতগুলো নাম করেছি সবগুলোতে আমরা দামি, কাবাতে আমরা দামি, ফেরেশতাদের আমরা দামি, মক্কাতে আমরা দামি, ও মুসলমান কাটেতে আমরা দামি, চটেতে আমরা দামি। কোরআন বলেছে উকুরি জাতলি নাস, মানুষ সর্বশ্রেষ্ঠ। তাহলে কাঠ যদি কোরআনের সঙ্গে লেগে যায়, রুমাল যদি কোরআনের সঙ্গে লেগে যায়, তাদের যদি এত দাম হয়, আমরা যদি কোরআনের সৌ বদলেই, আল্লাহর কসম আমরাও বড় দামি হয়ে যাব। তাই দুটো পায়ে ধরে বলছি, যদি বলেন কায়দা কেনার টাকা নাই, নবীর মেম্বারে কথা দিচ্ছে আমি কায়দা কেনার টাকা দেবো, একটু পড়েন। কে পড়তে বলেছেন? আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামা
আল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমি রাসূলুল্লাহ কথা দিলাম 24 ঘন্টার ভিতরে হায় 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 নবী কি জ্ঞানী, ইন্নামা বুইসতু মুআল্লিমান। ও কলিজার টুকরারা, আল্লাহ নবী কেমন শিক্ষক। বিশ্ব নবী বললেন 24 ঘন্টার ভিতরে যদি একটা মিনিট আল্লাহর কোরআন শেখো, ক মিনিট মুখে বলে 1 মিনিট, ক মিনিট, তাও সময় নেই। এর চেয়ে আর দুঃখজনক কথা কি আছে? আল্লাহু আকবার। 24 ঘন্টায় ক মিনিট? 1 মিনিট। সেটা কি হুজুর? ওই সাইফুল্লাহ সাহেব বলে গেল 3টে আয়াত শিখতে, আমার ওই একটা আয়াত বলে দেন। হুজুর বলছে হু আল্লাহুল্লাযী। 30 সেকেন্ড লাগেনি, 3 সেকেন্ড, চলে যান। কে আপনার 2 মিনিট সময় দিতে বলেছে? 3 সেকেন্ড দেন। হুজুর কি গো? হু আল্লাহুল্লাযী। না, দোকান খুলতে হবে, চলে যান। ফের 2 সপ্তাহ পরে এসে বলেন, তারপরে কি? লা ইলাহা ইল্লাহু। চলে যান। 20 দিন পরে এসে বলেন। বিশ্ব নবী বলেছেন, শুনেলেন? এই যে বাপের বেটারা হাদিস শুনেলেন। বিশ্ব নবী বলেছেন, যদি ওই নাম লিখিয়ে ইমাম সাহেবের খাতায় নাম লিখিয়ে, মক্তবে নাম লিখিয়ে, ও বাবাজিরা ঠান্ডা মাথায় বোঝেন, মক্তবে নাম লিখিয়ে 15 দিন পরে আসে, 10 দিন পরে আসে, 1 মাস পরে আসে, এসে বলে আলিফ বা তা সা জিম হা খ বলে চলে যায়, আবার 15 দিন পরে আসে। বিশ্ব নবী জানান, যদি এই রকম করে তো যদি মরে যায় রাস্তাঘাটে, জলে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, শ্বশুর বাড়ি গিয়ে, বোনার বাড়ি গিয়ে, খালুর বাড়ি গিয়ে, আমি নবী কথা দিলাম ওর নামটা শহীদানদের খাতায় লেখা হয়ে যাবে। কারণ হলো ওর নামটা তালবিলেমের খাতায় লেখা ছিল। তালবিলেম কতদিন পর্যন্ত হওয়া যায়? যেদিন যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন আপনি তলাবার খাতায় নাম লেখাতে পারবেন। তা আপনার নামটা যদি মক্তবে লিখে রাখি ক্ষতি কি? একটা ছোট্ট মেসাল দেই। হাই স্কুলে একটা ছেলে ভর্তি হয়েছে ক্লাস 8-এ। ভর্তি হয়ে বিরাট আদুরে ছেলে, বাপের 40 পয়সার গাড়ি, 150 বন্ধু বান্ধব, মাসে একবার যায়, 15 দিনে একবার যায়, 2 মাস পরে একবার যায়, 1.5 মাস পরে একবার যায়, গিয়ে মোস্তান মেরে চলে আসে। এই ছেলেটার 1 মাস 1.5 মাস পরে যাচ্ছে, 15 দিন পরে যাচ্ছে, সারা বছরের ভিতরে কি নামটা ওর কেটে দেয় না থাকে? জোরে বলে, থাকে না? থাকে তো। তো আপনি ওস্তাদের কাছে নাম লিখিয়েছেন, শাহাদাতের মৃত্যু বরণ করবেন বলে বিশ্ব নবী বলেন, তলাবার খাতায় যে নাম লেখাবে, দিন শিক্ষার চেষ্টা যে চালিয়ে যাবে, এর মৃত্যু যেখানে হবে, এর মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষার কথা বললে অনেক মানুষ বলবে যে ওয়াজ তো করে না, কি করছে বুঝতে পারছি না। দাদা হুজুরের ঘটনা বলবে, পাঁচ হুজুরের ঘটনা বলবে, খাজা মসজিদের ঘটনা বলবে, আব্দুল কাদের ঘটনা বলবে, শুনে কি করবে? মেন জিনিস তো নামাজ। নামাজ যদি না হয় কেউ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কসম, আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার 14 পুরুষ আপনার পরিচয় দেবে না। কিন্তু নবী বলেন, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক যদি থাকে, আল্লাহর কসম কবরে যখন যাবে, এই আল্লাহর কোরআন ওর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। রেশন কার্ড, আই কার্ড, আধার কার্ড, এ কার্ড, সে কার্ড, খাদ্য সুরক্ষা, কেউ কবরে যাবে না। যেগুলো যাবে না সেইগুলো সারার জন্য মানুষ পাগল। সহায়িকা সারার জন্য 500 টাকা দিচ্ছে, তালবেশা উড়েতে মতনসা বোঝানোর জন্য 400 টাকা দিচ্ছে। তাতে দুপুরের পর দুপুর, ঘন্টার পর ঘন্টা দুপুরে খাওয়া নাই, 3টে খাওয়া, 4টে খাওয়া, 8টায় খাচ্ছে, শুধু লাইনের পর লাইন পে ঠেলা খাচ্ছে। কেন গো? না দ্বন্দ্ব সহায়িকা তুলে মতনসা বসাবো, এই দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব আকার দেবো। আধার কার্ডে ভুল ছাড়ার জন্য মানুষ পাগল। কিন্তু সূরা ফাতিহার ভুলটা সারার জন্য ফ্রি বলছে, দুজন মারতে আসছে, না ভুল ধরতে পাওয়ার কি? কথাগুলো বললে কি জানেন কি বলে, মরে গেলে বুঝতে পারবেন কথাগুলো কি বলি। এই আধার কার্ড কবর পর্যন্ত যাবে, মরে গেলে শেষ। সূরা ফাতিহা কবরে যাবে, হাসরে যাবে, মিজানে যাবে, ফুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বল। সেইটা সারার দরকার আছে না নাই?
একটা নাম ভুল, মাথা খারাপ। নাম আব্দুল জুব্বার, কিন্তু কার্ডে লেখা আছে শুধু বুধবার। কাটে কি বুধবার। আর বুড়ো লোক তো, ও কার্ডটা লেগেছে অফিস। স্যার বল কি, বলছে এনআরসি আসছে, দেখো তোমার নামটা ঠিক আছে কি? কার কার্ড? না আমার বাপ। বলছে তো কোনো মানুষের কার্ড না। বলছে তো সপ্তাহের নাম লেখা আছে। তো বলছে আমার নাম নেই। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল জুব্বার বাপ। বলছে তো কিচ্ছু নেই। বলছি বলেন কি? আমি 7-8 বছর কার্ড বাক্স রয়েছে। তা বলছে আছে কি বাপ? বলছে শুধু বুধবার। ও তখন মাথায় হাত দিল, আল্লাহ আমি এতদিন বুধবার নিয়ে ঘুরছি, আমি জুব্বার কই? এ তো খাতায় শুধু বুধবার। মাথা খারাপ হয়ে গেল যে আমার ভুল আছে কাটে রে। সূরা ফাতিহায় ভুল আছে, মাথা জ্বালা করে না। দোয়া কুনুত জানে না, মাথা জ্বালা করে না। সূরা ফালাক জানে না, মাথা জ্বালা করে না। সূরা ইখলাস জানে না, মাথা জ্বালা করে না। আধার কার্ডে ছিল বুধবার, নামটা ছিল জুব্বার, তাতে পাগল হয়ে গেল। বড় মেয়ে ফোন করছে, বড় মেয়ে তো জানে না জাপারি ঘটনা ঘটেছে। বড় মেয়ে রাজহাঁস জবাই করে ফোন করেছে, আব্বা। ফোনটা খুব রাগ করে রিসিভ করে, আকে না আমি তো সগি না। আর কি আছে? না তোমার জামাই হাঁস জবাই করেছে। রাগ ফোনটা। মেয়ে বলছে আমার আব্বা জীবনে রাস করেন, কি পাগল হয়ে গেল নাকি? বলছে আমি সগি না। বলছে আমি বুঝতে পারিছি। তোর বাবার নাম কি? বলছে আমি জুব্বার। বলছে তোর বাপের আধার কার্ড শুধু বুধবার। তাহলে একটা জিনিস সারার জন্য যদি এত পাগল হয়ে যায়, সূরা ফাতিহা সারার জন্য পাগল হলে আল্লাহ পাকের রহমত তোর মাথায় বর্ণা বয়ে যেত। আল্লাহ পাকের রহমত অবধারিত মাথার উপরে আল্লাহ রহমতের বর্ণা বইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আধার কার্ডের রক্ত সারার জন্য মানুষ পাগল হয়ে রাজারহাটে লাইন দিচ্ছে, হরিবাড়িকে লাইন দিচ্ছে, সেই গোলাবাড়ি আমিনপুরিকে লাইন দিচ্ছে। কষ্ট হচ্ছে, দাঁড়াতে পার না, হাতলা ইট দিয়ে সেই লোক এসে লাথি মেরে বলছে রাস করছো কেন? বলছে ইট আমার। বলছে হবে না, তুমি আজ বসো। ফের কষ্ট করে এসে ইট বসে কি সারবে গো? না আমার নাম জুব্বার, ওদের লেখা আছে বুধবার। জুব্বার তুলবো, বুধবার উড়ে দেবো। সূরা ফাতিহা বলছে আলহামদুলিল্লাহ মালিক মিদ্দিন। ইয়াউমিদ্দিনটা বলছে মালিক মিদ্দিন। আমি বলছি কাকা মিদ্দিন না ইয়াউমিদ্দিন হবে। বলছে রব সালাম করে নি, যা কত মৌলবি থেকে বেরিয়ে যা, বড্ড ভুল ধরা স্বভাব, তোর মসজিদ রাখবনি। ছি 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 ছি। কলিজার টুকরা ভাইরা, দুটো পায়ে ধরে বলি, আল্লাহ পাক ডাকে মসজিদে কাজের জন্য। মালিক যখন কাজের জন্য ডাকে, এই কথাটা মাথায় রাখবেন। যন্ত্রপাতি গুছিয়ে নেওয়ার দরকার আছে না নাই? যন্ত্রপাতি ধার দেয় কেন কাঠের মিস্ত্রিরা? যাতে করে কাজ ফিনিশ হয়। আল্লাহ বলেন কোরআন শরীফ একেবারে তারের মতো পড়ো, তার তিলের সঙ্গে পড়ো, ভালো করে সই শুদ্ধ টান টান দেখে লাও। ওরা তিলিল কুরআন তার তিলা। ও মিস্ত্রি কাজ দেরি হয় হোক, কাটে যেন দাগ না হয়, ভালো করে আধা ঘন্টা লাগুক যন্ত্রে সাম দিয়ে লাও, কাঠ যেন দাগ হয় না। ও কলিজা টুকরারা, জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, এইবারে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাবো। ও কলিজা টুকরা মোমেন, এই বলতে 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 রাত 1টা বাজতে 15 মিনিট বাকি আছে। আর তো এদিক ওদিকে যাওয়া যাচ্ছে না। একবার তাকবীর দেন, শয়তান ফালাক, ওর মাথায় মারি জুতোর বাড়ি, ও ফালাক আমাদের সব মাস করে দিল, নামাজ কালাম পড়তে দিচ্ছে না। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আমি জল মাঝে দিয়েছি, একটা বুড়ো জুতোর বাড়ি মেরে বলছে আলা বহুদিন নামাজ পড়তে যায়নি আমার। বলছি কাকা একসঙ্গে মুজদালিফাতে পাথর করে তুমি এই মিনার মাঠে দেনি গালাগালি করতো। বলছি তোমার কাজ তুমি করো। বাঙালি বুড়ো বলে, মুজদালিফায় যারা হজে গিয়ে জানে রাত্রিবেলা ওখানে পাথর কুড়িতে হয়, এই ছোট ছোট প্যাকেট দিয়েছে তোলে, ওই তপিল টাইপের গো দিয়েছে, তাতে করে পাথর কুড়িয়েছি। আরে কাকা আমার সামনে জুতো খুলে মেরে আর গাল দিয়েছে, আলা বহুদিন নামাজ বলে জুতোটা মেরে ফেলে দে। আমি কাকা তুমি গালাগালি দিচ্ছ, আল্লাহ হজ করতে এসে, আর এই মিনার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম কুরবানি দিয়ে সেখানটা সেই জায়গা, তুমি গাল দিচ্ছ। বলছে তোর কাজ তুই যাবো। সাধারণ লোক তো, তার মানে ও এত রেগে গেছিল, নমস্কার মনে পড়তুনি আগে, বুঝলে? বড় শয়তান, তার মেজো শয়তান, তারপর ছোট শয়তান। আর প্রথম বলছে বাবা শয়তান কই? বলছে
মানে বিরাট মোড়া প্লেয়ার, চারদিকে আর গর্ত মতো কারা আছে, পাথর মারলে রুদে ঢুকে যায়। সেই সে বলে আর জুতো খুলে সারা বহুদিন নামাজ পড়তে যাই না ভাই। সেই জন্য আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমি আল্লাহ পাক কথা দিচ্ছি, ইবলিস তোমাদের চরম শত্রু, ইবলিস তোমাদের চরম শত্রু, এর থেকে তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ পাক জানে বান্দা তোরা যখন আমার বাড়ি যাবি, তোরা যখন তোদের বাড়ি থেকে দোয়া করবি, শুধু ইবলিসের নামে দোষ দিবি। আল্লাহ আমি এই গুনাহ করেছি মাঠে, আমি করতাম না, বেঈমানি করিয়েছে। আল্লাহ দিঘায় গিয়ে উল্টোপাল্টা করেছে, আপনি জানেন, আমি করি নাই, বেঈমান করিয়েছে। আল্লাহ কো নামাজ কাজা করেছে, আপনি জানেন, আমি করি নাই, বেঈমান করিয়েছে। দুটো পায়ে ধরে বলি, আল্লাহ বলে তোরা যখন দোয়া করবি বেঈমানের নামে দোষ দিবি, আমি আল্লাহ ওর কথা দিয়েছি কিয়ামত পর্যন্ত বাঁচাবো, তোরা ওর দোষ দিবি। আমি আল্লাহর 90 বছর 80 বছর ধরে মেহনত করে করে আমার বান্দার মাথায় পাপের পাহাড় চাপিয়ে দিয়েছে। আমি রহমান রহিম, আমি বড় রহমান, আমি বড় রহমান, আমি বড় দয়ালু। আমার রহমত থেকে তোদের বঞ্চিত করব না। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 70 বছর 80 বছর ধরে বেঈমান মেহনত করে করে কাফের, আল্লাহ যার কাফের বলে আমাদের তো কাফের বলতে হবে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই কাফেরে আমাদের নামাজ পড়তে দেয় না, ওই বেঈমানে, ওই ইবলিসে আমাদের ভালো কাজ করতে দেয় না। আল্লাহ বলে তুই আমার কাছে বল, আরো 80 বছর ধরে মেহনত করেছে, তোর মাথায় পাপের পাহাড় চাপিয়ে পাক খাওয়াচ্ছে। আমি আল্লাহ পাক 1 সেকেন্ডের ভিতরে ওর 80 বছরের মেহনত বাতিল করে দিয়ে আমি আল্লাহ তোর বেগুনা মাসুম করে দেব রে। জোরে বলুন। এই জন্য গুনাহ যা করেছি ঢাকলে ঢাকতে পারবো না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কিয়ামতের মাঠে মিথ্যাবাদী গুলো, চিটিংবাজ গুলো যেদিন আল্লাহ পাক নামায় আমাল হাতে দেবেন, ও দেখবে যে কি ভিডিও কল ধরে সবাই দীঘা 42 বার নামাজ, জুমার নামাজ 2 বছর পড়েনি। বলছে আল্লাহ তো আমার কার্ড না। আল্লাহ বলে কেন তোর কার্ড না, কি হয়েছে? তা বলছে ফেরেশতারা বাড়তি করে লিখেছে, দীঘায় 2 বার গিয়েছে, 42 বার লেখা। মানে দোজখে যাবনি বলে আল্লাহর সামনে মিথ্যা কথা বলছে। এবার কোরআন শরীফ কি বলছে? কোরআন বলছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বহু জবরা করেছো দুনিয়ায়, আমি আল্লাহ কিয়ামতের দিন তোর জবানে তালা মেরে দিলাম। তুকাল্লিমু না আইদিহিম। হাত রে হাত, তুই এর জীবনের ইতিহাস খুলে দে। নৌকায় পুঁজি জল করে, মাঠে ঘাটে, 2 তলায় 3 তলায়, মাটির তলায়, ইকোপার নিকোপার, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, দীঘা, বকখালি, দিল্লি, হাজি আলি, শাহিন, কলিপাড়া, ভিটি, কোথায় গিয়েছে রে বল? মিথ্যা কথা হাত বলবে না, আল্লাহর কসম। কোথায় তোমার মা, কোথায় তোমার বাপ, কোথায় তোমার 14 পুরুষ? আল্লাহর কসম নিজের হাত নিজের হবে না, হাত ফাঁস করবে। 90 বছরের ঘটনা আল্লাহর কাছে বলেছে, জবান খুলতে পারলেন না। আল্লাহ হাত বলবে আল্লাহ সব কমপ্লিট করে দিয়েছি। আল্লাহ বলে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার পা কথা বলতে কথা কথা গিয়েছে, পা এবারে এক ডাকতে বলবে, কারণ বাপ দেখাতে পারবে না। উম্মিহি মা ওয়া আবিহি বাপ ওয়া সাইবাতি বানি। তোমার কোন বেটা কোন মেয়ে থাকবে কেউ সেদিন পরিচয় দেবে না। তাহলে একটা কথা বুঝি, জলে যাই, জঙ্গলে যাই, নোংরা কাজ করি, চুরি করি, ডাকাতি করি, ইট চুরি, পাথর চুরি, বালি চুরি, সিমেন্ট চুরি, মাছ চুরি, যেখানে যাব অন্তত হাত আর পা দুটো যেন খুলে রেখে যাই, নাইলে বলে দেবে ভাই। তাহলে এবারে চুরি চামারি করতে গেলে, উল্টোপাল্টা গুনার কাজ করতে গেলে হাত পা খুলে রেখে যাবো ইনশাআল্লাহ। এগুলো খুলে রেখে যাওয়া যাবে কি? এখানে নাট আছে, এখানে গরু ছাড়া পুটকে দুটো ছুরি মারে খুলে যায়, খুলে দিয়ে কাজ করে ফেরে তুলে দেবে।
আল্লাহর কিরকম বোঝাবে তার বান্দার যে তোর হাতের কথা বলাবো, পায়ের কথা বলাবো, ভালো হয়ে যা, শপথ করুন আজ থেকে আর অন্যায় কাজ করব না। বলেন আজ থেকে অন্যায় কাজ করব না। রাত্রি মরে গেলে জান্নাতে যাবে, এই কথা বলে আজ থেকে আর অন্যায় কাজ করব না, এটা বলতে পারেন? এটা বলছে না, কি জানো? তকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা অন্যায় আর করবো না, হারাম আর খাবো না, এই কথা বললে জোরে তকবীর দেওয়া যাবে? তাহলে বুঝতে পারবো করবো না। আল্লাহ বলেন ওই গালটা ছাড়ুক, নারে তাকবীর। কি করেছি তাহলে এত দুঃখ কেন? জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সঙ্গে একটা গজল বলবেন, আমি গজল বলবো, আপনারা বলবেন তো? আচ্ছা আমরা কি বাপের বেশি ভালোবাসি, মার বেশি ভালোবাসি না নবীর? কোন পাড়ায় এসে ইমান নষ্ট হয়ে মরবে, দোজখে যাবে। এক কথায় দৃঢ় বিশ্বাস রেখে বলেন বাপ মার চেয়ে বেশি ভালোবাসি নবীর। জোরে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহ এখন কোথায়? বলেন প্রথম আসমানে। কোথায়? আল্লাহ শুনছে না শোনে না? তাহলে নবীর ভালোবাসি মুখে না অন্তরে? জোরে বলেন অন্তরে। তাহলে আমরা কার ইশকে দিওয়ানা? নবীর ইশকে দিওয়ানা। কোরআন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাদিস হলো লা ইউনাদুকুম হাত্তা কুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাখলাম, এইবারে বলেন আমার সঙ্গে বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। যে না বলবে তার বিচার আল্লাহ করবে। জোরে বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। জোরে বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি। আল্লাহ প্রথম আসমানে থাক, ওখান থেকে যেরকম শোনে সাতটাবক আসমানে সেরকম শোনে। আল্লাহকে খুশি করার জন্য আমার বাপ একটু জবান খুলে বলেন যে আমি নবীর ইশকে দিওয়ানা। আল্লাহ যদি জীবনের এই শব্দটা কবুল করে জান্নাতে দিল দিতে পারে। কোনো অন্য কারোর কথা বলিনি তো যে আমি নবীর ইশকে দিওয়ানা। এইটা বলে জোরে বলে লজ্জা কি? কিছু লোক লজ্জা মাথা খারাপ যাচ্ছে যে আমি নবীর ইশকে দিওয়ানা, চি চি চি, আমি নবীর ভালোবাসি না। বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও গো আহাদি হিলাল মায়ামিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি।
ও গো শেষ জামানার নবী, ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলো না। ও তোমার ইশক দিবানা গো আমি। তুমি জন্ম নিলেন 12 রবিউল এবেনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা। আর তোমার প্রেমে পাগল আমি, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। ও তোমার ইশক দিবানা গো আমি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কতদিন নবী আমাদের ছেড়ে চলে গেছে, মদিনায় জীবিত শুয়ে আছে, কবরে নামাজ পড়ছে, কবরে খাওয়া দাওয়া করছে, আর উম্মতি উম্মতি করছে। আল্লাহু আকবার। নবী বলল, আমার কাছে যারা আসবে তাদের গলার আওয়াজ আমি নিজে কানে শুনি, আর দূর থেকে আমার উম্মত যারা দরুদ পড়ে, আল্লাহ একদল ফেরেশতা রেখেছে, তারা দরুদ নিয়ে আমার কাছে পৌঁছে দিয়ে যায়। আর তাদের চেনার জন্য গ্রামের নাম, বাপের নাম আর তার নিজের নাম লিখে, তার পাড়ার নাম লিখে আমার রওজায় জমা রেখে যায়। জোরে বলুন, আরো জোরে বলেন। আমরা যে নবী নবী করে পাগলের মতো চেল্লাচ্ছি, আল্লাহ শুনছে না শোনে না? ফেরেশতাদের বলছে, ও ফেরেশতারা, তোমাদের বলেছি যে দুনিয়ায় যেখানে আমার আর আমার দোস্তের নাম আলোচনা করবে, তোমরা তাদের ঘিরে আসমান পর্যন্ত কাদাতে দাঁড়িয়ে থাকবে অতক্ষণ, ওরা থাকবে যতক্ষণ। তা করতে গাইলে বলবে শালি পাড়া লোক শুধু বলছে নবী রেশকে দিওয়ানা, নবী রেশকে দিওয়ানা, আবার বলছো নূরে নবী নূরে মদিনা। আল্লাহ আল্লাহ বলছে, তোরা নবীর দেখে বুঝি না, কেউ দেখেনি। বলছে জান্নাত থেকে কেউ দেখেনি, জাহান্নামের শাস্তি যদি দেখেনি, তাহলে কি জন্য? বলছি আল্লাহ ওরা তৈরি করছে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়। আল্লাহ বলে, তোমার সাক্ষী দেখো, আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দিলাম। জোরে বলবো। আল্লাহ ভালোবাসে বলে বাঁচিয়ে রেখেছে, আমাদের জোর করে কেউ বাঁচতে পারি না। টাকার বলে, ঔষধের বলে, বুদ্ধির বলে, দুটার মুখ্য লোক আছে। আমার হাতে বড় ডাক্তার ধরে, ডাক্তার কাছে ওষুধ নিয়ে যাবে, পরের বছর রোগ বেড়ে গেছে, সেই ডাক্তারের কাছে গেছে, গিয়ে শুনছে সে মরে গেছে। এটা কথা বলো, এত বড় ডাক্তার মরে যায়? ডাক্তারও মরে, ডাক্তার বাপ মরে। প্রধানমন্ত্রীর মতো না পৃথিবীর প্রধানমন্ত্রীগুলো, ওদের অনেক টাকা, টাকায় যদি মানুষ বাঁচত তাহলে প্রধানমন্ত্রীর টাকার অভাব নাই, ওরা বেঁচে থাকতো। কথা ঠিক না বলবো? টাকায় মানুষ বাঁচে না। খুব ভালো ক্যারাটামান হলে হয়তো 2-2 দিন বাঁচতে পারে, কেন আজরাইল যেই আসবে। সাদ্দাতের মতো মোস্তান না, অনেক লোকজন নিয়ে যাচ্ছিল ও বিল্ডিং এ ঢুকো বলে, একটা লোক নেগলার মতো মানুষের রূপ ধরে কেতাব এসছে, মানুষের রূপ ধরে আজরাইল করে যায়। আর বাচ্চার আগে যদি কেউ থাকে তাতে ফাঁসি হবে। সাদ্দাত বলছে পুরো মেন গেটে দেখবে, সে নড়ে না চড়ে না, কোনো কথা বলে না, ভয় করছে যে এত রাষ্ট্রপতি যায় না কেন, পিছনে এত লোক, ব্যাপারটা কি যাচ্ছে না, তো কাছাকাছি বলছে আজরাইল বলছে একটু কাছাকাছি যায়। তো ভয়টা আস্তে আস্তে গেছে, আর ঘোড়ার উপরে আসে, যখন সচ্ছে না, লোকজন থেকে ভয় করছে না। আজরাইল কার থেকে ভয় করে কি? তো সাদ্দাত বলছে, ভাই তুমি কে? বলছে আমি মালাকুল মউত। যার অতিরিক্ত টাকা আছে, মৃত্যু বোঝে, আজরাইল বোঝে, নামাজ কালাম কিছু বোঝে। তা বলছে আমি আজরাইল। তা বলছে তুমি কি করো? আজরাইল মানে কি করো? আজরাইল বলে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমি টুটি টিপে ধরবো। বলছে আমি ঘুরবো না। বলছে না। তাহলে পাক মারি? বলছে না। মুখ বাড়াই? বলছে না। বলছে কেন? বলছে তোমার মায়ের প্রসব করার সময় দেওয়া হয়েছিল, কিন্তু ঘুরে দেখতে দেয়নি। আমি জান কবজা করেছিলাম তোমার মায়ের। আজকে তোমার বিল্ডিং করার সময় আল্লাহ দিল, ঘুরে দেখতে দেবে না।
এখন টুটি চিপে ধরবো, কারোর বাপ ঠেকাতে পারবে না। টাকার বলে লোহার ঘর করো, শীষের ঘর করো, পাথরের ঘর করো, কাঁচের ঘর করো, মাটির তলা ঢোকো, যেখানে যাও আইনামা তাকুনু ইদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সেখানে আমি পৌঁছে যাব রে। কোথায় পাগ মারবি? দরজায় জান কবজা করেছে, কারুর বাপ ঠেকাতে পারিনি। এসেছি একা ভাবে, একা যেতে হবে। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার তাহাজ্জুদ, আপনার তেলাওয়াত, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দরুদ, আপনার কলেমা, এরাই আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো, কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিঠিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে, শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম। হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বখেতে ঘুমায়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। কবর তোমার আসল বাড়ি, চারতলা থেকে নামিয়ে নেবে। প্যারিশ করা বাড়ি, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং দেওয়া বাড়ি, মার্বেল দেওয়া বাড়ি, বাথরুমওয়ালা বাড়ি, গোসলখানার বাড়ি, লাইট লাগানো বাড়ি, জানালাওয়ালা বাড়ি, দরজাওয়ালা বাড়ি। ও কলিজা টুকরা না কেড়ে নেবে, এমন একটা বাড়ি দেবে নড়তে চড়তে পারবেন না, কারুর বলতে পারবেন না, সে জায়গায় শুইয়ে দেবে। শুইয়ে দেওয়ার পরে আল্লাহর নবী জানান, আল্লাহর কসম, মানুষ যখন মাটি দিয়ে ফিরে আসবে, জুতো পায়ে দিয়ে আসবে, খালি পায়ে আসবে, চাবাট 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 করে হাঁটবে। রাসূলুল্লাহ বলেন ওই জুতার আওয়াজ শুনতে পাচ্ছে। এরপরে বলছে চলে আয় আব্দুর রহিম, চলে আয়, শুনতে পাচ্ছে। বড় ছেলে ছোট ভাইয়ের বলছে আব্দুর রহিম কাঁদিনি, চলে আয়, আব্বা শুনতে পাচ্ছে। দুলাভার বলছে দুলাভাই এসো, দোয়া করতে হবে, গ্রামের লোক চলে যাচ্ছে। আল্লাহর কসম নবী বলছে সব শুনতে পাচ্ছে, করার কিছু নাই। ফেরেশতারা তুলে বসিয়েছে, ডান দিকে তাকাচ্ছে মার্বেল নাই, বাম দিকে তাকাচ্ছে মার্বেল নাই, সামনে তাকাচ্ছে এসি নাই, পিছনে তাকাচ্ছে লাইট নাই, পাশে তাকাচ্ছে জানালা নাই, এদিকে দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি,
কখন মোটর সাইকেলের তলায়, কখন লরির তলায়, কখন পোস্টারের গায়ে মানুষ মরে যাচ্ছে। আল্লাহর কসম, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। লেখা আছে যাবে, কবে যাবে লেখা নাই। তাই মৃত্যুর আগে তওবা করুন, এখনো রহমতের দরজা খোলা আছে। যেদিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে আর তওবা করলে কবুল হবে না, মাথা ঠুকলে কবুল হবে না, কেঁদে কেঁদে চোখ দিয়ে রক্ত আসলে আল্লাহর কসম দোয়া কবুল হবে না। তাই এখনো রহমতের দরজা খোলা, বলেন আর কোনদিন অন্যায় করব না, আমার আল্লাহ ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন। আল্লাহ যা করেছি সবই আপনি জানেন, ক্ষমা দিন। আমরা এখানে বসে এই যে নূরে নবী বলছি, আল্লাহ শুনছে না শোনে না? বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। জোরে বলেন ও নূরে নবী, নূরে নবী। সুবহানাল্লাহ। এর আরো জোরে বললে আরো ভালো লাগে। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, জোরে বলতে পারলেন না? হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक, और कोरिल बयान देखो कुरान वरफअना लक जिक्रक। शद रसूल अरबी शद रसूल अरबी उम्मत दरदी, शद रसूल अरबी उम्मत दरदी, शफायात शफीना। ओ नूरे नबी, नूरे मदीना बोलो ना, ओ नूरे नबी, नूरे नबी। अहमद मुहम्मद जिनी आखिरी नबी, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আরো জোরে বলেন, আরো জোরে। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের যদি তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাতি 10,000 10,000 সময় 1 বছর নবীর যদি পাগল হয়ে থাকেন, মৃত্যুর ভয় যদি থাকে, 1 বছর
মৃত্যুর পরে 10,000 টাকা দেবেন। এতে নবী কি বলেছে? বিশ্ব নবী বলেন, যে দেবে হাবিবুল্লাহ, আমি কথা দিলাম সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। আল্লাহ কি বলেছে কোরআনে? আল্লাহ বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি বান্দা 1 টাকা দেয়, আমি তার 10 টাকা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে একটা ধনী মানুষ,